বন্ধুরা, সাতগুরুম হোমস্টেতে মধ্যাহ্ন ভোজের পর দিবানিদ্রা আর না দিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম। কাছাকাছি একটু ঘুরে দেখব। বিশেষ করে আজকে আপনাদের দেখাবো সেই গ্রাম থরকাদাহ, যার নাম, যে গ্রামে আজ থেকে আমি 4-5 বছর আগে গেছিলাম ভিডিও করতে। ঘুরতে ঘুরতে এই দেখুন, আমি এখন বাঁ দিকে টার্ন নেব। হ্যাঁ, এই রাস্তা ধরে আপনি পাবেন, একটু গেলেই ডান দিকে পড়বে দুয়ারসিনী প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এটা পশ্চিমবঙ্গ সরকারের। এটা আপনাকে অনলাইনে বুক করে আসতে হবে। ফাঁকা পাওয়া খুবই মুশকিল, তবে রেট কিন্তু খুবই কম। হ্যাঁ, এই হচ্ছে দুয়ারসিনী প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। পুরোপুরি এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, কংক্রিটের রাস্তা আছে। আর ওইদিকে আছে, এটা অ্যাকচুয়ালি আসনপানি অঞ্চলের মধ্যে, মানে ওই যে পাহাড় ডুঙুরি দেখছেন না, ওইটা কিন্তু ঝাড়খণ্ডে। আর আমরা পশ্চিমবঙ্গের একদম লাগোয়া ইয়েতে আছি, শেষ সীমায়। দেখুন সিনসিনারি, দেখুন গভীর জঙ্গলের মাঝে বিচ্ছিন্নভাবে একটি গ্রাম। এখানে আমি দেখিয়েছিলাম সাপ ঘরা, মানে সাপের ঘর। খুবই দুর্গম সে অঞ্চল। জঙ্গলে সে কালো কালো ভালুকগুলো আছে ময়াল সাপ, বন্য জীবজন্তু। সেই সব পার করে আপনারা যদি যেতে পারেন ওই ডুংরি পেরিয়ে, পাহাড়ি ঝোড়া পেরিয়ে, তাহলে আপনারা আসুন সাপ ঘরা দেখতে। জায়গাটা কিন্তু সত্যি অতীব দুর্গম। কে বন্ধু, কেমন লাগছে বলুন তো? জনমানবহীন এই প্রান্তরে আমি চলেছি আমার বাহনকে নিয়ে। আপনারা শুভকামনা করুন যেন আরও কটা বছর আমি সুস্থভাবে বাইক রাইডটা করতে পারি। তাহলে আপনাদের জন্য প্রকৃতির একদম ক্রোড় থেকে আমি তুলে আনবো এরকম অনাবিষ্কৃত অনেক খাজানা, মানে গুপ্তধন। কি সুন্দর অনাবিল প্রকৃতি, দেখুন একদম ভার্জিন। সত্যি দারুণ জায়গা, দারুণ। আপনারা ছুটির অবকাশে 2 দিন অন্তত এসব জায়গায় ঘুরে যাবেন, একটা অন্য রকমের ভাইবস পাবেন। আদিবাসী অধ্যুষিত, মূলত সাঁওতাল এবং কোল সম্প্রদায়ের মানুষজনের বাস এখানে। চলে এলাম বন্ধু থরকাদাহ গ্রামে। মূলত সাঁওতাল সম্প্রদায়ের লোকজনেরই বাস এখানে। বাড়িঘর দেখেই আপনারা বুঝতে পারছেন। গোপালদা না? গোপালদা কি? হ্যাঁ, চিনতে পারছেন? ওটা চিনতে পারছেন? হ্যাঁ বাবা রে,
হ্যাঁ একটু দাঁড়া বন্ধুরা, আমরা এখন এসেছি ঠরকাদাও গ্রামে। ঠরকাদাও গ্রামে এসে এই সীতারাম বাবুর বাবা গোপাল সরেন, ওনার সঙ্গে আমার আগেই পরিচিত ছিল। ওনার ঘর দেখবেন তো, আসুন আপনারা। এই আতিথ্যতা পাবে কোথাও বলো? এই ঠরকাদা এসে আতিথ্যতা পেলে। দারুন দারুন দারুন, খুশি? হ্যাঁ বাহ, এটা ইন্দারা ইন্দারা। জল তো অনেক কাজে লাগে, অনেক মানে রিপেয়ার করবার জন্য জমাই দরকার। আর ওইদিকে দেখুন পাহাড়, এরকম এরকম আর করতে পারলো না। এটা যদি পরিষ্কার করে দেয় কত কাজে লাগে, তো অনেক কাজে লাগে। ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এই হচ্ছে গোপালদার বাড়ি। দেখুন বাড়ির আঙিনায় চারিদিকে ঘেরা রুমগুলো। এক মিনিট দাঁড়াও। বাহ, বাড়ির লোক কই? বউ মেয়ে কই? সীতারাম হাটে গেছে। হাটে গেছে, ওই তো বউ মেয়ে কই? বউ মেয়ে চান করছে, বউ মেয়ে চান করছে। চান করছে, হ্যাঁ চান করছে। আচ্ছা এই জিনিসটা দেখুন, এই যে বিশাল বিশাল সাইজের হাঁড়ি, এই দেখুন জল ধরা আছে। জল, এই জল কোত্থেকে আসছে? এই দেখুন এই ছাদ থেকে বৃষ্টির সময় যে জল হচ্ছে, সেই জলটাকে এইখানে সঞ্চিত রাখা হয়েছে। একটা করে আম পাবে। আইডিয়াটা ইউনিক না? ওইখান থেকে জল পড়ছে, বৃষ্টির জল সঞ্চিত হচ্ছে এই নিচের এই হাঁড়িতে। বাহ, দেখুন ওয়াটার হারভেস্টিং ম্যানেজমেন্ট, যেটা আমাদের করা উচিত সেটা এনারা করে দেখাচ্ছে, গোপালদা করে দেখাচ্ছে। দারুণ দারুণ গোপালদা, এই বুদ্ধিটা কে দিল? এটা কে দিল? আমরাই করেছি। তোমরাই করেছো, দেখো খুব সুন্দর কাজ করেছো। জল নষ্ট করবে না, না না, আর 20 বছর বাদে পৃথিবীতে জল বলে কিছু পাবে না। আচ্ছা এইভাবে জল ধরে রাখো, ঠিক আছে? হ্যাঁ। সেটা কাজে লাগাও। বাহ, খুব ভালো লাগলো গো তোমার এই বুদ্ধি। আচ্ছা আচ্ছা, শিক্ষিত লোককে বুঝিয়ে পারি না, না, খুব ভালো লাগলো, খুব ভালো। আমার কম পড়া জ্ঞান। না না, পড়াশোনাটা কে কত করেছে সেটা ব্যাপার না, কার বোধ শক্তি কতটা, বুঝতে পারছো তো, মানে ম্যাটার করে সেটা। এদিকে মুরগি মুরগি চড়ে বেড়াচ্ছে, ওদিকে মুরগি রয়েছে ঝুড়ির নিচে, আর এইরকম আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আদিবাসীদের বাড়ি, ঠিক আছে? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তবে খুব ঠান্ডা কিন্তু, দেখো অংশমান ঘরের ভিতরে খুব ঠান্ডা। ঠান্ডা লাগছে। মাটির বাড়ি তো ঠান্ডা হবে, মাটির বাড়ি ঠান্ডাই হয়। ফিলিংসটা কিন্তু খুব ঠান্ডা, সত্যি বলছি। এখানে সোলার সিস্টেম। আর বেশ একটা মানে মাটির সোঁদা সোঁদা গন্ধ পাচ্ছে, মিট্টিকা সৌগন্ধ। হ্যাঁ, বেশ লাগছে কিন্তু সত্যি, মানে গোবরের ছড় দেয় তো, সব মিলিয়ে মিশিয়ে যে একটা গ্রামীণ স্মেল, সেটা আমি আপনাদের দিতে পারছি না। সেটা পেতে গেলে আপনাদের কিন্তু এই ঠরকাদাও গ্রামে আসতে হবে, দারুণ লাগবে, অনবদ্য এক কথায়। দেখুন আদিবাসীদের বাড়ি কেমন হয় দেখুন। আপনাদের একটা কৌতূহল আছে আমি জানি, যে কীভাবে ওনারা থাকেন, ফ্ল্যাটে থাকেন না বাড়িতে থাকেন, কীরকম বাড়ি হয়। আমি ঘুরে ঘুরে একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি। দেখুন দেখুন কীরকম বাড়ি হয়। বাড়িগুলো সত্যি খুব সুন্দর, এত সুন্দর করে দাওয়া করে, এত সুন্দর একটা দেখলেন চারিদিক দিয়ে বাড়ি ঘেরা। আপনার নামটা কি বলুন? তুলা সোরেন। তুলা সরেন। হ্যাঁ, আচ্ছা, সীতারাম সাল ভাই ভাই। ও, কি কাজ করেন আপনি? আপনার গুরু বাগাল আর কিছু কাম নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সীতারাম, কেমন আছো? ওই তো সীতারাম ভালো আছে। কলকাতা থেকে ওদেরকে নিয়ে এলাম ঘুরতে, ওই ব্রিজটাই, বুঝতে পারছো তো, যেটা বলছিলাম তোমাকে। বন্ধুরা আজ এখানে এসে সত্যি এক অনাবিল আনন্দ পেলাম। এই ঠরকাদাও গ্রামে আমি আজ থেকে 4 বছর আগে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। নামধাম ঠিকানা কিছুই জানতাম না, এমনি উদ্দেশ্যহীনভাবে আমি আর লক্ষ্মীবাবু ঘুরতে 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 জঙ্গল পথ এখানে চলে এসেছিলাম। এসে সাক্ষাৎ পেয়েছিলাম সীতারাম ভাইয়ের। এই সীতারাম ভাই আমাকে সাপঘরা বা এদিকে চিল্কি ঝর্ণা এসবের সন্ধান দেয়। আজকেও ওকে আমি সঙ্গে নিয়ে এলাম।
ওর বাবা গোপালদার সাথেও দেখা করলাম, সীতারামকে সঙ্গে নিয়ে চলেছি। আজকে দেখাবো আপনাদের সেই কাঠপুল। আমি যখন এসেছিলাম তখন ওটা ছিল একটা সাঁকো মাত্র, বাঁশের একটা সাঁকো ছিল। হ্যাঁ, তো অত্যন্ত বিপজ্জনক ছিল সেই সাঁকো। তো আমি কি করেছিলাম, জাহের থান আছে, গ্রামবাসীদের একত্র করে না আমি আবেদন রেখেছিলাম প্রশাসনের কাছে। এই সীতারাম আমার সঙ্গে ছিল, ও ভিলেজ পুলিশের কাজ করে। তো আমরা আবেদন রেখেছিলাম, অত্যন্ত বিনীত আবেদন, যে অনুগ্রহ করে এই পুলটা বানিয়ে দেওয়া হোক, একটা কংক্রিটের পুল করে দেওয়া হোক। ধন্যবাদ প্রশাসনকে যে আজকে ওনারা সেই কথাটা শুনেছেন এবং আজকে সেই কাঠের পুল পরিবর্তন হয়ে গিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি হয়েছে। এইটা আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন। আমি অত্যন্ত গর্বিত। আমি ইউটিউব থেকে বর্তমানে কিছুই পাই না, আগেও যে বিরাট কিছু পেয়েছি তা না, তথাপি এই যে পাওনাগুলো না, আমি গোল্ডেন প্লের উপরে ডায়মন্ড প্লে বাটন মনে হচ্ছে যেন পেয়ে গেছি। হ্যাঁ, এই প্রত্যন্ত অঞ্চলের এই আদিবাসী মানুষজন, এদের তো মানে কি বলবো, সহায় সম্বলহীন। এরকম একটা রুক্ষ টাঁড় পাণ্ডব বর্জিত জায়গায়, মানে জঙ্গলের অধিকার নিয়ে এরা পড়ে আছে। চাষাবাদ বলতে কিছুই হয় না রুক্ষ জমিতে। এই ঠরকাদহ গ্রাম, তার মধ্যখান দিয়ে আমরা চলেছি। এই দেখুন এনারা বাড়িঘরগুলো দেখুন। ওই সামনে বুড়াবুড়ি পাহাড়, এইখানে ভুট্টার চাষ হয়েছে একটু, ওই বিচ্ছিন্ন হবে একটা দুটো বাড়ি আর কি। হ্যাঁ, পানীয় জল এখন এসেছে এখানে, ইলেকট্রিক এসছে, মানে সত্যি খুব ভালো লাগছে এগুলো চিন্তা করে। এই সবগুলোই আমার ওই আবেদনের মধ্যে ছিল যে এরা তো মানুষ, তাহলে মানুষের মতন বাঁচার অধিকার এদের দিন। ধন্যবাদ প্রশাসনকে জানাই আরেকবার আমাদের কাতর আবেদনে সাড়া দেওয়ার জন্য। হ্যাঁ, এইখানেই ছিল সেই বিপজ্জনক পুলটি, যেটা লোকাল ভাষায় কাঠপুল বলা হতো। আজকে সেই কাঠপুল দেখুন, ভালো করে দেখুন। এই নিচ দিয়ে বয়ে চলেছে সাতগুড়ুম নদী, বর্ষাকালে অত্যন্ত ভয়াবহ সেই রূপ। এই কাঠপুল, এর উপর দিয়ে আমি দেখাবো, আমার ভিডিওতে আছে, সেটাও আপনাদের একটু করে দেখাবো আমি। দাঁড় করা গাড়িটাকে এখানে। বন্ধুরা, এই প্রসঙ্গে যার কথা না বললেই নয়, আমার ভাই কাম বন্ধু, চুঁচুড়ায় থাকে, তন্ময় বিশ্বাস ব্লগ। এই ভিডিও দেখার পরে না, ওই জায়গাটাতে এসেছিলো, এসে ওই আমাকে প্রথম এই কংক্রিট ব্রিজটার কথা বলে যে দাদা ওই কাঠপুল কিন্তু আর নাই, এখন সুন্দর ব্রিজ হয়ে গেছে। ও আমাকে একটা ভিডিও ক্লিপও পাঠিয়েছে, আমি সেটা আমার শর্টসে আপলোডও করেছি, আপনারা দেখতে পারেন, খুব ভালো লাগবে। ছেলেটি সত্যিই আমাকে প্রচণ্ড ভালোবাসে। তন্ময় বিশ্বাস, হ্যাঁ, চুঁচুড়ায় বাড়ি, তন্ময় বিশ্বাস ব্লগ। আপনারা ওর চ্যানেলটাও দেখবেন। ওই আমাকে এই ব্রিজটা যে হয়ে গেছে সংবাদ দিয়েছিল। ধন্যবাদ তন্ময় ভাই, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। এই সেই কাঠপুল, এই কাঠপুলটা নির্মলদা দেখিয়েছে, নির্মলদা বলার পরেই প্রশাসন থেকে বুঝলে এই ব্রিজটা তারপরে পাকা করে দিয়েছে। আমারটাই যাবে না। নির্মাল্য অন হুইলসে ব্লগে নির্মলদা এটা দিয়ে একটা ডকুমেন্টারি করেছিলেন, তারপরে এই জায়গাটা সরকার থেকে এরকম পাকা ব্রিজ করে দিয়েছে। থ্যাঙ্কস টু নির্মলদা। বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সাতগুড়ুম নদীর উপরে সেই যে কাঠপুল ছিল, সেই পুল এখন কংক্রিট ব্রিজ হয়েছে। তো স্থানীয় অধিবাসী সীতারাম সরেন, ও ভিলেজ পুলিশের কাজ করে কুঞ্চিয়া থানায়। তো ও আমার সাথে ছিল তখন। আমি ওকে নিয়ে গ্রামবাসীদের একত্রীভূত করে প্রশাসনের কাছে একটা আবেদন রেখেছিলাম যে ওই কাঠের পুল, নড়বড়ে বাঁশের সাঁকোর পুল অত্যন্ত বিপজ্জনক। আর ওই সামনের দিকে না বেশ কয়েকটা গ্রাম আছে, বর্ষাকালে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। এই মানুষগুলোর কোনো মানে চিকিৎসা বলুন, কোনো কিছু রোজগার করা বলুন, সব উপায় বন্ধ হয়ে যেত, গৃহবন্দী হয়ে থাকতো। তো আজকে প্রশাসন সেই কথা কিন্তু শুনেছেন, অনেক ধন্যবাদ।
কিছু আইনি জটিলতা ছিল, কারণ ঝাড়খণ্ড সরকার আর পশ্চিমবঙ্গ সরকার এই জায়গাটা একটা ঠিক মানে পিকুলার তার একটা মানে কন্ডিশন আছে। তো দুই গভর্নমেন্টের সঙ্গে বোঝাপড়ার ফলে অনেক চিঠিপত্র আদান প্রদান করার পরে একটু সময় লাগলো, কিন্তু আজ কিন্তু সেই ব্রিজ তৈরি হয়েছে। এটা আমার কাছে খুব গর্বের বিষয়। ইউটিউবের থেকে আমি কিছুই পাই না, কিন্তু এটা আমার কাছে গোল্ডেন প্লে বাটনের সমান। আমি আজকে আমার সব পরিশ্রম কিন্তু সার্থক। আমি ধন্য, আমি গর্বিত। আসুন স্থানীয় বাসিন্দা সীতারাম সরেনের মুখ থেকেই কিছু কাহিনী আমরা শুনে নিই। আসুন। এখানে এই আগে কাঠের পোল ছিল, তারপরে নির্মল দা আসার পরে আমরা এই শাসনের কাছে আবেদন জানাই, তারপরে এই এখন পাকা পোল হয়েছে। তুমিও তো ছিলে, আবেদন জানাতে তুমিও ছিলে, গ্রামবাসীরা সবাই ছিল। গ্রামবাসীরাও ছিল আর আমিও ছিলাম। নির্মল দা। হ্যাঁ, তোমার নামটা বলো। সীতারাম সরেন। আচ্ছা, তুমি ভিলেজ পুলিশের কাজ করো? হ্যাঁ। কুঞ্চিয়া থানায়? হ্যাঁ, কুচিয়া পঞ্চায়েতে। হ্যাঁ। তা এখন কেমন, গ্রামবাসীরা খুশি তো? এখন গ্রামবাসীরা খুশি, এটা হওয়ার ফলে আমরা সবাই খুশি। আচ্ছা আচ্ছা। নির্মল দার উদ্যোগে এরকম একটা উদ্যোগে, ওনাদের জন্য এরকম একটা উদ্যোগে এরকম কাজ হয়েছে। সত্যি একটু সময় লাগলো বলো? ভালো লাগলো এই জায়গাটা দেখে। সময় লাগলো কেন জানো? ঝাড়খণ্ড সরকার আর পশ্চিমবঙ্গ সরকার এই মাঝামাঝি জায়গাটা পড়ে গেছে, সেই আইনি জটিলতা কাটিয়ে উঠতে একটু সময় লাগলো। হ্যাঁ, যাক হয়েছে তো বলো? হয়েছে, খুব ভালো হয়েছে, চওড়া করে করেছে। এবার দেখবে এখান থেকে অনেক রাস্তাঘাট তৈরি হবে, ঠিক আছে? তোমাদের আরও অনেক রোজগারের পথ খুলবে, পড়াশোনা বলো, চিকিৎসা বলো, অনেক সুবিধা তোমরা পাবে। সবকিছু সুবিধা মিলবে। হ্যাঁ, খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকো তোমরা। হ্যাঁ, ঠিক। এই হচ্ছে সাতগুরুম নদী। 7টা পাহাড়কে পাক খেয়ে এসছে এই নদী, সেই জন্য সাতগুরুম নাম। আর এই নদী গিয়ে মিশেছে সুবর্ণরেখার সাথে। পাহাড়ি নদী। চারিদিকের এনভায়রনমেন্ট একটু দেখুন। এখানে ট্রাক চলার মতো এবং এত বড় ব্রিজ করে দিল, তো রাস্তাটা কি মানে কোনোদিন চিন্তা আছে হবে? হ্যাঁ, কোনোদিন মানে ভবিষ্যতে ওইদিকে রাস্তা হবে। হবে। তোমার হাতে এটা কি গো? এটা চালের বীজ। শালের বীজ না? দেখি ভালো করে একবার। এটা থেকে তেল তৈরি হয় শুনেছি। তেল? আচ্ছা, লাগালে গাছ হবে? হ্যাঁ, গাছ হবে। আচ্ছা, বাহ। না চাপো। চলো। চলে যাচ্ছি বন্ধু সেই কাঠপুল ছেড়ে। সরি, কাঠপুল তো নয়, এখন কংক্রিট পুল। খুব আনন্দ পেলাম আজকে। তন্ময় ভাইকে আরেকবার ধন্যবাদ জানাই, তন্ময় বিশ্বাস ভাইকে। আর এখানকার রুক্ষ বন্ধুর প্রকৃতি দেখতে পাচ্ছেন, মাটি। আজ থেকে 4 বছর আগে লক্ষ্মীকে নিয়ে এসেছিলাম। এই দেখুন, ভুট্টার চাষ হয়েছে। এসব ভুট্টা এখানে জুনার বলে, জুনার। আপনারা যদি এই পুলের আগের চেহারা দেখতে চান, আর আমি সত্যিকারেরই গ্রামবাসীদের একত্রীভূত করে কি আবেদন রেখেছিলাম সেগুলোও যদি আপনারা জানতে চান, তাহলে নির্মল অন হুইলস চ্যানেলে আপনারা একবার ভিজিট করবেন। আর এই সাঁকোটার কথাই বলছিলাম। দেখুন, বর্ষার স্রোতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। তো তার উপরেই সামান্য কাঠের শালের ছোট ছোট সরু সরু রলা, তাই দিয়ে একটা টেম্পোরারি সাঁকো বানানো হয়েছে। ওই দিকের অনেকগুলো গ্রাম আছে, তো চিন্তা করতে পারেন যে তাদের কী অসুবিধাটা হয়। এই সাঁকো, এর উপর ভরসাও করা যায় না। এর উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়াটাও কতটা যুক্তিসঙ্গত হচ্ছে আমি জানি না, কিন্তু ঝুঁকি নিলাম। কারণ কিছু ঝুঁকি না উঠালে একটা ভিডিও সেটা আমার মতো হয় না। আমি দৃঢ় বিশ্বাসী যে আপনারা এই ঝুঁকির মর্যাদা দেবেন। এখন ক্ষেত থেকে ভুট্টা তোলা হচ্ছে। এই দৃশ্য অভাবনীয়, ভাবা যায় না যে ভুট্টা আপনারা বাইপাসের ধারে উনুন নিয়ে সেঁকে দেয়, পুড়ে দেয়, সেই ভুট্টা
এই বন্ধু আমাকে গিফট করছেন। বন্ধুরা ইনি কিন্তু ট্রাইবাল মানে কোল সম্প্রদায়ের মানুষ, তো ইনি সাঁওতাল নন। তো আপনি আপনার ভাষাতেই বলুন। आले ची ना चिल्की बड़ा रे मेना आलिया आले होरारा बहुत असुविधा मेना लेलो झारखंड रे मेना आलिया हेमंत सोरेन लेलो का उरुम जी आलिया इना मेनतें काजी दे इना मिनगे जोहार गे हां होइंगे छे अतुलाल मुर्मू अतु चिल्की झरना माने हर खराब अकना पोल जुतु हुआ गड़ा हर बनावाले में কাঠ পোল তেলে দাঁড়ান কেনা। এর মর্মার্থ হলো যে পুলটা আমরা পেরিয়ে এলাম, একটু আপনাদের দেখাবো। ওটা মানে একটা সাঁকো টাইপের পুল, কি বলবো, ওটা সাঁকো। ওই যে এর কি অবস্থা, আর এই দুর্গম যে পাহাড়ি অঞ্চল, এনাদের রাতে ভিতে রুগী নিয়ে যাওয়া বা যাতায়াত করা, পড়াশোনা, শিক্ষা টিক্ষা ইত্যাদি ক্ষেত্রে, চিকিৎসা শিক্ষা, দেখুন এনারা খুবই ইন্টেরিয়ার অঞ্চলে আছেন। এবং সত্যি বলতে কি এসব জায়গা থেকে শহরাঞ্চলে আসার যোগাযোগ কিন্তু খুব ভালো কিছু নেই। এই যে স্যার দেখুন এই কাঠের মানে ইয়া দিয়ে কি বলে ওইটা আমি সাঁকো 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 দিয়ে আমরা পারাপার করছি নদীটা, যে যাতে এটা সরকার আমাদের উপরে একটু মানে নজর দেন, তাহলে আমরা উপকৃত হবে। এইখানটাতে আমি সেই জমায়েতটা করেছিলাম, আর এই যে মাচা, এই মাচার উপরেই বসে আমাদের আলোচনা সভা বসেছিল। आले नवा झारखंड बॉर्डर नते चिल्की झरना से पोल बनू तलेया अतो मेरम डरी को इदी गुली के बहुत असुविधा मेना तलेया यदि नवा पे हर पे बनाव लेखा अड़ी के जुत को हनु जुतुआ आले गेले जुत का हर के बनू तलेया अंते काठ ना पोल ले बनाव का ओना पोल ते गेले इदी गुई को डरी मेरम हो और हर को हो हिजू सेनोग कनाले नौका ढेर वर्षा हुई लेन खान अंते सेनगे बाले दाड़े बहुत असुविधा रे मेना लेया जाते नवा हुयु तले मा नौका असुविधा नेहरोग कनाले आपे कोठे गे ठीक नंडे गिन चाबा किया। বন্ধুরা আসি, হ্যাঁ, জোহার জোহার, আডি আডি সারহাও। আলেন্দ সামতালি কালচার দমে লেং খুশিয়া। এখন আমরা থরকাদহ আসানপানি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার সামনে যে ভদ্রলোককে দেখছেন, এই হচ্ছে তার বাড়ি, একদম স্থানীয় মানুষ। তো উনি অনেক কিছু সাক্ষী। আমরা যে জায়গাটা এলাম এটা মনে হলো যে গুপ্তধন সংগ্রহ করতে এসেছিলাম। ভাবতেই পারা যায়নি এইরকম একটা পাহাড় ঘেরা মানে মানে একদম সিরিয়াল পাহাড় ঘেরা যে জায়গা, কি মনোরম প্রাকৃতিক দৃশ্য, কখনোই ভোলা যাবে না। বন্ধুরা, এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীদের সাথে কথা বলে একটা কথাই যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে এনাদের প্রধানতম চাহিদা হচ্ছে যাতায়াতের পথটাকে সুগম করে দেওয়া। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, চিল্কি ঝর্ণা থেকে আসার যে রাস্তাটা দুয়ারসিনি, তো সেইখানে যে একটা মানে কাঠের পুল টাইপের রয়েছে, একেবারেই মানে টেম্পোরারি পুল, বর্ষাকালে রিয়েলি এটা ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। আমরা বিপদে ঝুঁকি নিয়েই পারাপার করলাম। আর প্রত্যন্ত গ্রামবাসীরা রাত্রেবেলায় বা অন্য কোনো সময় বিপদের মুখে যে কোনো সময় পড়তে পারে, এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো আমি অনুরোধ করছি প্রশাসনের কোনো উচ্চবর্গীয় কর্তা ব্যক্তিরা, যদি আমার এই ভিডিও কেউ দেখছেন, প্লিজ এদিকটা একটু দিকপাত করবেন। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर, सफर कैसा है ये सफर। থরকাদহ গ্রাম রে।
ওই যে পাহাড় দেখছেন, ওই পাহাড় টপকে ওই পাড়ে যেতে হবে, তবে গিয়ে আপনারা সাপ ঘোড়া দেখতে পাবেন। আহা, প্রকৃতি যেন মানে হাত একদম উজাড় করে দিয়েছেন এখানে। এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কংক্রিটের রাস্তা আছে, ভালো লাগছে এটা দেখে। আবার গ্রামে ফিরে এলাম, থারকাদাওয়া গ্রাম। আহা, কারুকার্যগুলো দেখুন। চলে এলাম সীতারামের বাড়ি। চলো গোপালদা, আসি তাহলে, ভালো থাকুন। ভালো থাকো। হ্যাঁ, ওই ডুংরির ওপার হচ্ছে সাপঘরা। কি সুন্দর দেখুন, ওদিকে সূর্য অস্তাচলগামী, তার ছটায় সব কি লাগছে দেখুন। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম দুয়ারসিনি হাটে। এখান থেকে হাট শুরু হয়ে গেল। আজকে শনিবার 31 মে, সাপ্তাহিক হাট। শনিবার বিকেলবেলা এই হাটটা বসে দুয়ারসিনি মা মন্দিরের সামনেই।